হাউসওয়াইফ মানে সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ করে চলো, না হলে সকলের অপ্রিয়। রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর গুড মর্নিং সবাইকে, সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। রোজ দিনের মতো আজকেও চলে এসেছি বাইরে। আমি একটু 5-10 মিনিট হাঁটাহাঁটি করি। তোমাদের আগের ব্লগে অনেকবারই এটা বলা হয়েছে, তো আজকেও বললাম। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর সবাই তো ঘুম থেকে উঠে গেছি। বাবান শুধু শুয়ে আছে, বাবানের পাপা উঠে গেছে, আর আমি। আর সবাই বলতে তো বাড়িতে এখন 3জনই আছি, আর আপাতত 3জনই তো থাকি। আপাতত বলতে সরি, মানে আপাতত কেন বলছি, মানে 3জনই থাকি আমরা আর কি বাড়িতে। তো যাই হোক, বাবান তো শুয়ে আছে। সকালবেলা একদম ঘরের ভেতরটা ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে ঝাড় দিতে। তো উঠানটা ঝাড় দিয়ে তারপরে যাব হচ্ছে অন্য কাজে। তো একদম রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে দিই, এটা তো আমি রোজ দিনই করি, নইলে না আমার ভালো লাগে না। একদম সামনের রাস্তাটা আমি একটু বেশ ভালো করে ঝাড় দিয়ে দিই। তারপরে হচ্ছে ঝাঁটাটা ধুয়ে এখন চলে এসেছি জল দিতে। এই যে ঘরের সামনেটা, যেটা আমি রোজ দিনই জল দিয়ে থাকি, আজকে নতুন না, রোজ দিনই দিয়ে থাকি। আর আজকে আমার এই জবা গাছে একটা ফুল ফুটেছে, ভীষণ সুন্দর ফুল ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু গোলাপি কালারের, মানে ডিপ যে গোলাপিটা সেটা আর কি। তো ফুলটা হচ্ছে তুলে নিতে হবে, কারণ হচ্ছে পুজো দেবো। ভাবলাম ফুলটা ফুটেছে যখন পুজো দিই। গাছটা লাগানোর পর এর আগে হচ্ছে 2টো ফুল দিয়েছে, 2টো না, এর আগে 3টে, আর এটা দিয়ে 4 নম্বর, মানে 4টে ফুল দিচ্ছে। আর দেখো সব ফুল তুলে নিয়েছি, একদম স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে এখন দিব হচ্ছে পুজো। তো জানো তো বন্ধুরা আজকে কি হয়েছে? আজকে ফুলগুলো কিন্তু পুরোটা বাবানের পাপা তুলেছে। আমি যখন ঘরে মানে স্নান করতে গেছি, এসে দেখি সব ফুল ওর তোলা হয়ে গেছে। ফুল তুলে একদম রেডি করে রেখেছে, আমি শুধু জবা ফুলটা আর বেলপাতাটাই তুলে নিয়ে এসেছি। আর ফুলগুলো দেখি ধুতরা ফুলও গাছে আজকে 4টে ধুতরা ফুল ফুটেছিল। তো সেই সব ফুল বলো, গাছের সব ফুল ওই তুলেছে, আমি শুধু ওই জবা ফুলটা আর হচ্ছে বেলপাতাটা তুলেছি। তা আজকে কি হয়েছে বলো তো? আজকে না আমাদের বাড়িতে ঠাকুমা এসছে। মানে কালকে আমি গেছিলাম মায়ের বাড়িতে, সন্ধ্যার দিকে গেছিলাম। তো ঠাকুমাকে নিয়ে আসতে গেছিলাম। অনেক দিন ধরে বলছিলাম যে ঠাকুমাকে আসতে, আমার তো ঠাকুমা আছে, তো দাদু নেই, শুধু ঠাকুমা আছে। তো ঠাকুমাকে বললাম, তো অনেক দিন ধরে আসতে চাইছিল, তো আসতে পারছিল না। তো ভাবলাম গিয়ে নিয়ে আসি। এই যে দেখো ঠাকুমা যে পাশে এসে আমি কাজ করছি, আর হচ্ছে একটু গল্প করছে আমার সাথে। তো ওই ঘরটাতে ঠাকুমা ঘুমিয়েছিল, ছোট টেবিল ফ্যান চালিয়ে দিয়েছিলাম। আসলে সিলিং ফ্যানে না, মানে কি বলবো, মশারি টাঙালে হাওয়া ঢুকতো না। মানে ঢুকতো না বলতে অল্প অল্প ঢুকতো আর কি, মানে গরমের সময় তো ফ্যানের হাওয়া লাগতেই চায় না গায়ে। তো টেবিল ফ্যানটা মশারির ভেতরে দিয়ে দিয়েছিলাম, একদম সুন্দর গায়ে লেগে গেছে, মানে গায়ে হাওয়াটা সুন্দর লাগে আর কি। আর টেবিল ফ্যানের হাওয়াটা দেখবা আর ঠান্ডাও লাগে একটু, আর সিলিং ফ্যানের হাওয়াটা ভীষণ গরম দেয় একদম খুবই। তো সেই জন্য ওই মানে টেবিল ফ্যানটাই চালিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে স্নান করে পুজো দিলাম, দেখলাম দিয়ে তারপরে হচ্ছে কাপড় কেচেছিলাম, ওগুলো মেলে দিলাম। তো বাবানকে একটু ছাতু দেবো আর ঠাকুমাকে একটু ছাতু দেবো। তো হচ্ছে ঠাকুমাকে বললাম মুড়ি দিব নাকি, তো বললো না ছাতুই দিতে। আমি জিজ্ঞেস করছিলাম মুড়ি খাবে না ছাতু খাবে সকালে, তো বললো ছাতুই দিতে। তো সেই জন্য ছাতু দিলাম, আর হচ্ছে বাবানকে একটু ছাতু গুলিয়ে দিলাম, আর ঠাকুমা হচ্ছে নিজেই মানে মেখে খেলো একটু মুড়ি দিয়ে। তারপর হচ্ছে ছাতুটা মেখে খেলো। তো আজকে তো শনিবার, আর তোমরা তো জানোই শনিবার মানেই হচ্ছে নিরামিষ, আর আমরা তো শনিবারে নিরামিষ খাই। তো সেই জন্য আজকে রান্না করব হচ্ছে ডাল করব, একটু সয়াবিন করব, আর একটু ভাজা করব। আর ঠাকুমা এসছে, একটু মানে মাছ খাওয়াতে পারলে ভালো হতো, কিন্তু হচ্ছে যেহেতু থাকবে কালকে খাওয়াবো। তো আজকে যেহেতু শনিবার ছিল, কিছু করার নেই। কি করা যাবে বলো? যেটা মানছি সেটা তো মানতেই হবে, আর যেটা মেনে আসি সেটা না মানলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই না বলো? তো সেই জন্য মানে নিরামিষটাই করছি আজকে। তো ভাবলাম হচ্ছে 2টো ডাঁটা তুলে নিই, ও হচ্ছে দিব হচ্ছে ডালে। তো সেই জন্য 2টো ডাঁটা তুলে নিয়ে আসলাম। তো সে কী হয়েছে বলো তো, ডাঁটাটা তুলে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু ডাঁটাটা আর ডালে দেওয়া হলো না। কেন বলো? সেটা তোমাদের সাথে সামনেই শেয়ার করছি আমি, দাঁড়াও। ডাঁটাটা কেন দেওয়া হলো না? তো আমি হচ্ছে চাকু দিয়ে হচ্ছে সবজি কাটছিলাম, তো ঠাকুমা এসে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ঠাকুমা বললো কি, তাহলে আমি বলছি কি, তাহলে তুমি একটু কাটো, দেখো পারো নাকি। তো ঠাকুমা ভয় পাচ্ছিল যে হাত কেটে যাবে নাকি চাকু দিয়ে। তো দেখছে পারছে, দেখো এই হচ্ছে আমার ঠাকুমা। আর আমার দাদু নেই, আমার দাদু মারা গেছে হয়েছে, মানে কি এই 2 বছর হতে চলে, আর হয়নি আর কি, 1.5 বছর হলো আর কি যে মারা গেছে আমার দাদু। তো ওই দাদু হচ্ছে মানে কি বলবো, অনেক স্মৃতি দাদুর সাথে জড়িয়ে আছে। একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করছি কাজ করতে করতে, মানে একটা কষ্টেরই গল্পটা আর কি। তো আমার দাদু হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে দেখেনি আর কি, মানে জায়গাটা কিনেছি, যখন জায়গাটা কেনা হয় তখন হচ্ছে জায়গাটা হচ্ছে দাদু দেখেছিল, কিন্তু বাড়িটা দেখতে পাইনি। দাদু তখন একটু অসুস্থ ছিল যখন বাড়িটা শুরু করি।
আমার দাদু ভালো ছিল, একটু বয়স হলে যেরকম শরীরটা একটু দুর্বল হয় বা একটু শরীরটা খারাপ থাকে, দাদু ঠিক সেরকমই ছিল, হাঁটা চলা খাওয়া দাওয়া সব দিক থেকে একদম ঠিক ছিল দাদু। তো তখন কি হয়েছিল বলো তো, একদিন যখন আমরা বাড়িটা শুরু করার কিছুদিন পর হচ্ছে দাদু হচ্ছে মারা যায় আর কি। তো আমার খুব মানে কষ্ট লাগে আর কি এটা ভেবে যে দাদু যদি আমার বাড়িটা একবার এসে থাকতে পারতো বা থাকতে না পারো একটু যদি চোখে যদি দেখতে পারতাম না, ভীষণ মানে ভালো লাগতো। কারণ দাদুর খুব ইচ্ছে ছিল যে নাতিনের বাড়ি যাবে থাকবে, একটা হয় না ঠাকুমা দাদুর, তো দাদুরও খুব সেই শখটা ছিল আর কি। কিন্তু আমার মানে দুঃখটা থেকে যায় যে তখন যদি একটু আমি মানে দেখাতে পারতাম এনে, মানে একদিন না আসারও কথা ছিল জানো, মানে বাবানের পাপার সাথে যে দাদুকে নিয়ে আসবে দেখানোর জন্য, যখন বাড়িটা প্রথম শুরু করা হয়। তো দাদু আসতেও চাইলো কিন্তু কি একটা কারণে যেন পরের বার আসতে পারলো না। তখন হয়তো যদি আসতো, যাই হোক যতটুকু হয়েছিল বাড়ির আর কি, ওইটুকু যদি দেখতে পারতো আমার না ভীষণ ভালো লাগতো, যে মানে এসে থাকতে না পারতো কিন্তু এই চোখের দেখাটা দেখলে যে কোথায় মানে বাড়িটা কোথায় করছি জানে, যে বাড়িটা করছি কেমন করলাম একটু যদি দেখতে পেতো ভীষণ ভালো লাগতো। মানে ভীষণ মন খারাপ হয় এটা ভেবে, যদিও মানে আমার দাদু এভাবে চলে যাবে সত্যি মানে কেউ ভাবেনি আর কি। মানে একটা মানুষের হয় না যে অসুস্থ হয়ে মানে খুবই অসুস্থ, যে সেটা একজন চলে যায় সে ব্যাপারটা আলাদা, কিন্তু হচ্ছে আমার দাদু অতটা অসুস্থ ছিল না, ভালো ছিল আর কি। মানে কেউ ভাবেনি যে এত তাড়াতাড়ি চলে যাবে আর কি। মানে ভীষণ কষ্ট লাগে এটা ভেবে যে দাদু যদি এসে একটু থাকতে পারতো আর কি, মানে 10 মিনিটের জন্য একটু চোখের দেখাই দেখতো আর কি বাড়িটা, তবু ভালো লাগতো গো। সত্যি এটা ভেবে এত খারাপ লাগে, এত মানে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর কি। তো যাই হোক একটা বললাম আর কি, তোমরা কিছু মনে করো না যদি তোমাদের খারাপ লাগে আর কি কথাটা শুনে আর কি। তো যাই হোক এইদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এদিকে সয়াবিনটাও হয়ে গেছে। তো কিছু মানে কমেন্টে রিপ্লাই দিচ্ছি। একজন বলেছে তোমার শাশুড়ি মা কোথায় থাকে এখন? তো হচ্ছে আমার শাশুড়ি মা এখন বাড়িতে থাকে, মানে যেটা আমার শ্বশুর বাড়ি আর কি, ওখানেই থাকে আর কি। ওখানে আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার যা ওখানেই থাকে। তো যেহেতু আমরা আলাদা বাড়ি করেছি তো সেই জন্য এখানে মাঝে মধ্যে এসে থাকে, আবার যখন মানে ইচ্ছা হয় আর কি চলে যায়। আসলে এখানে থাকতে চায় না কেন বলো তো, যেহেতু ওখানটা হচ্ছে মানে পরিচিত হয়ে গেছে, যেখানে আমার শ্বশুর বাড়ি আর কি, ওখানে আশেপাশের লোকের বাড়ি যাচ্ছে আসছে কথা বলছে। আর আমাদের এখানে এরকম কেউ কারো বাড়িতে যায় না আর কি সেরকম, আর সেরকম মেশাও হয় না। তো লোকের সাথে কথা একটু কম হয়, তো এইভাবে ঘরের মধ্যে থাকতেও ওনার ভালো লাগে না আর কি। তো সেই জন্য আমাদের এখানে এসে বেশি থাকতে চায় না, কয়েকদিন থেকেই আবার চলে যায়। তো যাই হোক সাবিনা ব্লগ থেকে বলেছে নোটিফিকেশন পেয়ে চলে আসলাম আপু, প্রথম লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করলাম। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো না, মানে কাজ করতে বলো আর ভিডিও করতে বলো, ভীষণ উৎসাহ পায় আর মনটা বেশ ভালো লাগে তোমাদের কমেন্ট যখন এত ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ি। তো একটা কমেন্ট করেছে একটা দিদিভাই, মানে এত ভালো লেগেছে কমেন্টটা পড়ে, তোমাদের শুনো ভীষণ ভালো লাগবে, আমি তোমাদের একটু শোনাই আর কি। তো সুমায়া আক্তার দিদিভাই বলেছে বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখি, আমি মুসলিম হয়েও আমার ভিডিও মানে মুসলিম হয়েও তোমার ভিডিও ভালো লাগে, আপনার জামা কাপড় খুব শালীন আর আপনার কথাগুলো শুনতেও খুব মানে আপন লাগে, মনে হয় যে সামনে বসে কেউ গল্প করছে। আর আপনার জানো তো এই কথাটা আমার খুব ভালো লাগে, আর আপনিও এইভাবে এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি। অনেক অনেক ধন্যবাদ সুমায়া দিদিভাই এত সুন্দর করে বলার জন্য। আর ভীষণ ভালো লাগে যেন, বললাম না এত সুন্দর কমেন্ট করো তোমরা, পড়তে ভীষণ ভালো লাগে। তো যাই হোক এদিকে হচ্ছে মানে রান্নার কাজ তো সব হয়ে গেল, রান্নাঘরটা পরিষ্কার করে ফেলাম তোমরা দেখতে পেলে। তো এবার হচ্ছে ঘর দৌড়ে একটু পরিষ্কার করার পালা। তো চলে এসেছি বলতে শুরু তো হয়ে গেছে, পরিষ্কার করছি। তো জানলাগুলোতে জানি না কেন আমার এত ধুলো পড়ে, হয়তো একটু খুলে রাখার জন্য, হয়তো সেই জন্য ধুলো পড়ে। আর খুলে না রাখলে উপায় আছে বলো তো, এত গরম পড়ছে আর ঘরগুলো তো এত গরম হয়ে থাকে। আর তোমরা তো জানো একতলা যাদের বাড়ি তাদের মানে নিচতলায় প্রচণ্ড গরম, যাদের দুতলা আছে নিচতলা মানে উপরে যাদের ছাদ আছে দুতলার তাদের একটু নিচতলাটা ঠান্ডা থাকে, কিন্তু যাদের একতলা বাড়ি তাদের তো প্রচুর গরম, মানে প্রচুর কষ্ট করতে হয় গরমে। দিনের বেলাটা তবু একটু সুন্দরভাবে চলে যাচ্ছে আর কি, মানে একটু অতটা গরম কম লাগে, কিন্তু রাত আসলে মানে আরও গরমটা তখন বাড়ে, প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক এইদিকে হচ্ছে মানে খুব ভালো করে হচ্ছে ঘরগুলো একটু ঝেড়ে নিব আর কি। তো বিছানাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এখন জানলাটা বন্ধ করে দিই। তো এই চলে আসলাম এই ঘরে, ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর চলে আসলাম এই ঘরটাতে একটু গুছিয়ে নেব। আর বই খাতাগুলো একটু গুছিয়ে না নিলে না ভালো লাগে না, একটু অগোছালো হয়ে থাকে। আর বাবান হচ্ছে স্কুলের ব্যাগটা গুছিয়ে নিল, যা যা বই লাগবে। ও তো এখন একটু বড় হয়েছে না, নিজে নিজে পারে জানো তো, মানে আমাকে সেরকমভাবে বলে দিতে হয় না, আমি যদি বলি ব্যাগটা গুছিয়ে না ও সুন্দর মানে ব্যাগগুলো গুছিয়ে নেয়, রুটিন দেখে সুন্দর করে গুছিয়ে নিতে পারে। এখন আর অসুবিধা হয় না, আগে তো আমাকে গুছিয়ে দিতে হতো,
এখন না আমার নিজেই বুঝতে পারে, নিজেও সুন্দর করে ব্যাগটা গুছিয়ে বইগুলো ব্যাগে ঢুকিয়ে রাখলো। আমি টিফিনগুলো রেডি করে দিলাম, তো সুন্দর করে গুছিয়ে রাখলো। তো এইদিকে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর ওরাও তো বেরিয়ে গেছে স্কুলে, বাবা আর বাবানের পাপা। আর ঠাকুমা দেখো শুয়ে আছে, আমি খেয়ে দিয়ে বললাম একটু শুয়ে থাকতে। তো ঠাকুমার হচ্ছে একটু শুয়ে আছে, আর ভাবলাম তাহলে ঠাকুমা যেহেতু শুয়ে আছে তো আমি একটু বাকি কাজগুলো সেরে নিই। আর হচ্ছে মানে না সারলে তখন তো আবার ঠাকুমার সাথেই গল্প করা হচ্ছে, অনেক দিন পর এসছে তো। আর আমারও সেরকম মায়ের বাড়িতে যাওয়া হয় না, তোমরা তো ব্লগে দেখতেই পাও, রোজ দিন তো বাড়িতেই থাকি, আর সেরকম বেরোনোও হয় না কোথাও আমার। আর সারাদিন বাড়ির মধ্যে কাজকর্ম করতে করতেই মানে চলে যায় আর কি। আর হয় না, নিজের সংসার হয়ে গেলে না তখন আর সেভাবে কোথাও যাওয়াও হয় না, কোথাও গিয়ে থাকাও হয় না। আর মায়ের বাড়িতে গিয়ে তো আমার থাকাই হয় না, যেহেতু কাছাকাছি না, যখন মানে মন হচ্ছে একটু সন্ধ্যাবেলা করে গেলাম, 2 ঘন্টা থাকলাম, তো আবার চলে আসলাম, মানে এরকমই হচ্ছে আর কি। সেরকম গিয়ে 2-4 দিন 1 সপ্তাহ যেরকম থাকা হয় আর কি, সেরকম কিন্তু হয় না থাকা। মানে দূরে হলেও হয়তো হতো, যেহেতু কাছে আর কি, বেশি টাইম লাগে না, বললাম না 10 মিনিটের মতো, 10 মিনিটও লাগে না বাইকে যেতে, ধরো মানে এতটাই কাছে আমাদের বাড়ি থেকে। 7-7.5 কিলোমিটার দূরে আর কি, তাহলে কতটা কাছে বুঝতেই পারছো। আর যেহেতু বাইক আছে না, যখন মন চাইছে একটু চলে যেতে পারছি, অসুবিধা হয় না। তো সেরকম গিয়ে থাকা মানে হচ্ছে হয় না বললেই চলে। আর বাড়ি হয়েছে পর থেকে তো হয়ই না, যেহেতু বাড়িটা ফাঁকা রেখে তো আর যেতে পারি না, তো সেই জন্য একদমই হয় না বলেই চলে। তো যাই হোক, এখন ব্লগটা শুরু করছি একদম 3টের দিকে। বাবানের পাপা যেহেতু স্কুলে গেছিলো, আর আজকে যেহেতু শনিবার ছিল, তো বাবানকে হচ্ছে বাবানের পাপাই নিয়ে আসে। আর শনিবার করে তো বাবানের পাপাই নিয়ে আসে, আমাকে আর যেতে হয় না আনতে, যেহেতু বাবানের পাপার ছুটি হয়ে যায় তাড়াতাড়ি, মানে ওই টাইমটাতে ছুটি হয়ে যায় যখন বাবানের হচ্ছে স্কুল ছুটি হয়, ওই টাইমটাতেই ছুটি হয়ে যায়। তো সেই জন্য আমাকে আর যেতে হয় না, শনিবার বাদ দিয়ে রোজ দিনই আমি যাই। আর রবিবার ছুটি, বৃহস্পতিবার তো ছুটি আছে। তো আসার সময় যে কিছু বাজারও নিয়ে এসে, পাস্তা নিয়ে এসে, সিমাই নিয়ে এসে, তারপর একটা ডালিয়া সার্ফ ছিল না, আর ডাল নিয়ে এসে, তো এগুলো নিয়ে এসে এগুলো একটু ঢেলে নেব। তো 3 রকমের ডাল এনেছে, মটর ডাল এনেছে, মুগ ডাল এনেছে, আর কলাইয়ের ডাল এনেছে। তো কলাইয়ের ডালটা এখন ঢালবো না, রেখে দেবো, কারণ কোটাতে কিছুটা কলাইয়ের ডাল আছে। তো ভাবলাম শেষ হোক, তারপরে হচ্ছে ঢেলে নেবো আর কি। আর এই গোটা গোটা যেগুলো, মানে গোটা গোটা বলছি সরি, মানে যেগুলো প্যাকেটে রয়ে গেল, তো সেইগুলো একটু কোটাতে রেখে দিলাম। আসলে ওগুলো এখন তো ঢালবো না, লাগবে না দেখে, তো যখন লাগবে তখন ঢেলে নেবো আর কি। তো সয়াবিনটা ঢেলে নিলাম। আর এইটা না কিনেছিলাম তেলের জন্য, জানো, রান্নার তেল রাখার জন্য, মানে এরকম আমি 3টে কিনেছিলাম, যে ঠাকুর ঘরে একটা নিব, আর রান্নাঘরে একটা সাদা তেল, আর একটা সর্ষার তেল, আর একটু দুধও এনেছিল, তোমাদের বলতে ভুলে গেছি, তো ওটা একটু গরম করে নিলাম। তো ওই সাদা তেলের জন্য, আর সর্ষার তেলের জন্য, আর ঠাকুর ঘরের জন্য ওরকম 3টে কেনা হয়েছিল। তো যখন তেল ভরলাম তখন মানে ভালো লাগছিল দেখতে, বেশ সুন্দর দেখে কিনেছিলাম। কিন্তু তেল ঢালার পর যখন রান্না করতে যাই, তখন যখন আমি কড়াইতে তেলটা দিই না, তখন চুইয়ে চুইয়ে পড়ে, আর একদম গোটায় মেখে যায়। তো এত খারাপ লাগছিল সত্যি, মানে কিনেছি একটা শখ করে একটা জিনিস, তো আর সেরকমভাবে আর হলো না ব্যবহার করা, মানে চুইয়ে চুইয়ে পড়তো, আর যে প্লেটটাতে রাখতাম না, ওই প্লেটে একদম তেলগুলো পড়তো, আর তেলগুলো শুধু শুধু নষ্ট হতো। তো সেটার জন্য বাদ দিয়ে দিয়েছি, আর ওটা রাখছি না, মানে ওটাতে এখন অন্য কিছু রাখি, তেলটা এখন অন্য বোতলে ঢেলেছি। তো যাই হোক, এদিকে আমি একদম আবার বিকেল থেকে শুরু করছি, বিকেল মানে এখন 5টার মতো বাজে, 5টা 5:30 এরকম হবে। তো এই যে দেখো, লঙ্কা গাছগুলো বেশ বড় হয়ে গেছে কিন্তু অনেকটা, দেখতেই পাচ্ছ কত ছোট ছোট লাগিয়েছিলাম না বলো। আর বেশ সুন্দর বড় হয়েছে, কিন্তু ঘাস প্রচুর হচ্ছে জানো, মানে এই জায়গাটা একটু নতুন করে মাটি দেওয়া হয়েছিল, তো ওই মাটির জন্য প্রচুর ঘাস হয়েছে, দেখতেই পেলে কত ঘাস। তো সব ঘাসগুলো একদম পরিষ্কার করে নিলাম, আর ছোট ছোট যেগুলো ছিল সেগুলো হচ্ছে থেকে গেছে, ওগুলো তো আর তুলতে পারছিলাম না, ছোট ছোট ছিল তো সেই জন্য। তারপরে আবার শুরু করলাম সন্ধ্যা থেকে আর কি, একদম সন্ধ্যা দিয়ে তারপরে হচ্ছে ব্লগটা শুরু করলাম। আর কি হয়েছে বলো তো, স্নান করতে হয়েছে, সেই সকালে স্নান করেছি, আবার হচ্ছে সেই বাবানের পাপা নিয়ে আসলো সব বাজার, তারপরে একটু পরে আবার স্নান করলাম। আবার যখন বাইরে ঘাস তুলছিলাম না, এত গরম লাগছিল, তখন আবার আমাকে স্নান করতে হলো, মানে অলরেডি আমার 3বার কিন্তু স্নান হয়ে গেল। আর গরমের সময় না আমার হয়ে যায় 3বার আর কি, 3বার 4বার হয়ে যায় আর কি, রোজ তো 3বার হয়, আবার কখনো দরকার হলে 4বারও হয়ে যায়। তো একটু হচ্ছে সিমাই করলাম, যে দুধ এনেছিল দেখালাম, সিমাই করার পর একটু করব ছোলার ডাল, আর করবো একটু লুচি। আসলে ঠাকুমা এসছে না, তো সকালবেলা তো সে নিরামিষ খাওয়ানো হলো, আর কালকে রাত্রেবেলা এসেছিলো, রাত্রেবেলা ওখান থেকে মায়ের বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছিলাম, রাতে রান্না করতে হয়নি, অনেক রাতেই আসা হয়েছে, মোটামুটি এই 9টার দিকে আসা হয়েছে বাড়ি থেকে আর কি। তো ভাবলাম আজকে সকাল থেকে সে নিরামিষ খেলো, তো ভাবলাম রাতে একটু লুচি করা যাক, বেশ ভালো হবে আর কি। আর তো সেই জন্য একটু লুচি, ছোলার ডাল, আর একটু সিমাই করলাম, দেখতেই পেলে। আর বাবানের পাপা আছে হেল্প করার জন্য, মানে লুচি ভাজার সময় ও চলে আসে আর কি আমাকে একটু হেল্প করার জন্য, আমি ওকে বলি, মানে নিজে বেলে দিলাম, আর হচ্ছে ওই মানে ভেজে দিল আর কি। তো ঠাকুমা বলছিল আমি ভেজে দিচ্ছি, তা আমি মানা করলাম যে না, গরমের মধ্যে তুমি ঘরে থাকো, বসে থাকো ফ্যান চালিয়ে,
বাবানের পাপা আছে, ওই হেল্প করে দিবে, তোমাকে করতে হবে না। আমার ঠাকুমাই চাইছিল যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিচ্ছি, তো আমি মানা করলাম গরমের মধ্যে। তো প্রচুর তো গরম দিয়েছে না এখন, আর বৃষ্টি হচ্ছে না, গরমটাও খুব দিয়েছে, তাই আমি মানা করলাম। তো সেই জন্য আমি হচ্ছে লুচিগুলো মানে আটাগুলো বেলে দিচ্ছি, আরও হচ্ছে ভেজে নিচ্ছে আর কি সবগুলো। তো রাতে আমাদের এটাই খাওয়া দাওয়া হবে, আর রাতে ভাত টাত কিছু করিনি। তো আমি ঠাকুমাকে বলছিলাম যে ভাত করবো নাকি, একটু শুধু লুচি দিয়ে হবে নাকি? তো বললো না, আমি লুচি খেয়ে হয়ে যাবে, মানে ভাত করতে হবে না। তো সেই জন্য আমি আর হচ্ছে রাতে ভাত করলাম না। তো দেখো একদম সবগুলো লুচি ভেজে নিয়েছি। এখানে সিমাইটা আছে, আর ওই যে ডাল, ছোলার ডাল, আর দারুণ হয়েছিল সত্যি বলতে, ছোলার ডালটা তো ভীষণ ভালো হয়েছিল। আর হচ্ছে এদিকে লুচিগুলো সব ভেজে নিয়েছি, দেখো সব রেডি। তো আজকের ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরে।